গাইস, আমি শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও নদীর বাঁকে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, গ্রামগঞ্জে, হাট বাজারে, যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। করতে যাচ্ছি আমার নতুন একটি ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি স্টিমার যাচ্ছে নদীর বুকে দিয়ে। নদী ঢেউয়ে ঢেউয়ে চলছে। জাহাজটি কি সুন্দর দেখতে, অমায়িক লাগছে। জিনিসটা অনেক সুন্দর, অনেক বিশালতা। নদীর বুকে মানুষের সৌন্দর্য দেখা যায়, আবার অসুন্দরও দেখা যায়। এখানে অনেক সৌন্দর্য জিনিসও দেখা যাচ্ছে। আশেপাশে করচা বাঁধাও আছে। এখানে চর জেগেছে। চরের ওপার পাশে নদী ভেঙে মানুষের ঘর বাড়ি ভেঙে নিচ্ছে। তাদের অনেক কত কষ্ট। সবুজ বাংলায় সবুজে সবুজে ভরা আমাদের এই দেশ। আমি এখন অবশেষে চলে আসলাম নদীর তীরে। এখানে দেখা গেছে অনেক করচা বাঁধা আছে, সাথে নদী আছে। চরের ভিতরে দাঁড়িয়ে রয়েছি আমি নদীর বাঁকে। এখানে অনেক নদী ভরা পানি। নদীতে জোয়ার এসেছে, মাছ খেলাধুলা করছে এই নদীতে। এখানে অনেক সৌন্দর্য জিনিস আছে, যা দেখলে আপনার ভালো লাগবে। এই নদীটা সৌন্দর্য বেড়েছে প্রাকৃতিকে অনেক ভরা, সবুজে সবুজে ঘেরা। দেখতে পাচ্ছেন নদীটা অনেক সুন্দর। মাঝি বয়ে রয়েছে তার মাঝির খেয়াও দিতে। নদী অনেক সৌন্দর্য। এ জায়গার পরিবেশটাও অনেক সুন্দর। এখানে একজন মাছ মারছে দেখা যাচ্ছে। নদী এখন ভরপুর পানিতে। আমি এসেছি এখন নদীর তীরে। এখন চরের মাঝে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন কত বিশালতা নদীটা। ওপারেও অনেক ভাঙন। জানলে কথা সারাদিন নদীর কথা জেনে নিন। এই নদীটা ঘিওর মানিকগঞ্জ পশুন্ডা। এই নদীটা জাবরা হয়ে তরা চলে গেছে। ওপার ভাঙছে, এপার ঘোরাচ্ছে। এভাবে মানুষের জায়গা জমি বাড়িঘর সব কিছু নদীতে কেড়ে নিয়ে যাচ্ছে। নদী দেখতে ভালোই লাগে, কিন্তু মানুষের ঘর বাড়ি ভাঙন দেখলে আর ভালো লাগে না, মনে অনেক কষ্ট জাগে। আমি এখন চরের ভিতরে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এদিকে নদী ভরা পানি, পানি আর পানি। আর একদিকে চর জেগে কাশবন হয়েছে, বিশালতা চর জেগেছে এদিকে। এখানে নদীর গর্জন শোনা যাচ্ছে। নদীর পাশে প্রাকৃতিক বাতাসে হেলে দুলে খেলা করছে। এই গ্রামটি অনেক সৌন্দর্য, মেঘলা আকাশে প্রাকৃতিকে ঘেরা। এ জায়গার মানুষেরা নদীর পাশে মাছ ধরে। এখানে বাঁশের অনেক ভেসাল আছে, এগুল দিয়ে মাছ মারা হয়। এখনো তারা জাল এখানে বাঁধে নাই, কারণ নদীতে এখন হপায় জোয়ার এসেছে, নদী ভরা হয়েছে। কিছুদিনের ভিতরে এগদি দিয়ে মাছ মারবে। এগুলো দিয়ে মাছ মারবে তারা। বাঁশের জাল বেঁধে মাছ মারবে। এখন নদী ভরা ভরা, নতুন জোয়ার। এ কারণে তারা এখন মাছ মারছে না।
নদী দিয়ে স্যালো মেশিন যাচ্ছে, দেখতে খুব সুন্দরই লাগছে, অনেক সুন্দর লাগছে। বিশালতা, নদী ভরা। এখন নদীর ঢেউয়ে ঢেউয়ে নৌকাও চলে। অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর দেখতে, খুব অনেক ভালোই লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এখানে ঘুরতে আসবেন। প্রচুর পরিমাণ বাতাসের কারণে কথা ক্লিয়ার বলা যাচ্ছে না। প্রাকৃতিক গ্রামটা অনেক সৌন্দর্য দেখতে লাগছে। প্রিয় গায়েস, এখন এলাকার মানুষের সাথে আমি রয়েছি, দেখতে খুব ভালোই লাগছে। এখানে তারাও অনেক সেলফি তুলছে, দেখতে পাচ্ছেন নদীটা অনেক সৌন্দর্য দেখার মতো। যদি কখনো ঘুরতে আসেন এই কুসুন্ডা আসবেন, এসে দেখে যাবেন এই নদীটা কতটা সৌন্দর্য। এখানে এলাকার মানুষও সেলফি তোলে, দেখার মতো একটা জায়গা। সাইডে নদী, পাশে চর, এই নদীর বুকে তীরে সবাই সেলফি ওঠায় এবং কি এ জায়গা অনেক দূর দূরান্ত থেকেও দেখতে আসে। এটা একটা দেখার মতো জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। এক জায়গায় ভাঙে আর এক জায়গায় গড়ায়, এক জায়গায় চর হয় আর এক জায়গায় নদী হয়ে যায়। নদী চলেছে একে বেঁকে, মানুষ মাছ মারছে ঝাঁকে ঝাঁকে। প্রিয় গায়েস, এখানে দেখতে পাচ্ছি একজন ভাইয়ে বড়শি দিয়ে মাছ মারছে। সে অনেকগুলো মাছ পেয়েছে, বিভিন্ন প্রকারের মাছ। নদীর পানি এখন ঘোলা। আমরা তার দেখতে পাচ্ছি মাছ মারার কি সুন্দর কৌশল। সে অনেকগুলো মাছ পেয়েছে। এখানে মাছ পেয়েছে সরপুঁটি, গুলশা এবং বিভিন্ন প্রকারের মাছ পেয়েছে। ভিডিওটি আজকের মতোই এখানে শেষ করে দিচ্ছি। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।